ভাইরা বাবাজিরা, বেঈমান বিশ্বাসঘাতক ফেরাউন মিশরের জমিনে এলান করে দিল, ডিক্লেয়ার দিল, ও বনি ইসরাইল কওমের লোকেরা, যেসব মেয়েদের পেটে বাচ্চা আছে, যেসব মেয়েরা হামেলা, যেসব মেয়েরা গর্ভবতী, উনি এলান করে দিল সব বাড়ি বাড়ি লিডার ক্যাডার সব আপনার নিযুক্ত করলো। না 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 না, যদি বেটা ছেলে হয় তাকে জবাই করো আমার সামনে, মেয়ে ছেলে রেখে দাও, খবরদার বেটা ছেলে বাঁচাবে না, কেন আমার দুশমন আমার মদিনা উল্টে দেবে, আমি পৃথিবী আজকে মিশরের বাদশা। এই বলার পরে লিডার ক্যাডার সব ঠিক করে দিল। ভাইরা রে, এক দুটো তিনটে না ৮০,০০০ বাচ্চাকে ওই বেঈমান জবাই করলো। আজকের মিশরের জমিনে নিজে খোদাই দাবি করলো, নিজে বড়াই করলো, নিজে অহংকার করলো, নিজে মাতবাড়ি করলো। বাবা, এটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। ওই ফেরাউনের বডিগার্ড, ফেরাউনের পাহারাদার, ফেরাউনের আপনার বলে বডিগার্ড, ওনার বিবির পেটে আল্লাহ পাক বাচ্চা দেয়। ভাইরা বাবাজিরা, এইবারে আপনার ফেরাউনের যিনি বডিগার্ড, তেনার বিবির পেটে বাচ্চা, নাম তার ইমরান। এইবার বিবির পেটে বাচ্চা, মহিলা কাঁদতে লেগেছে, প্রভু গো আমার পেটে বাচ্চা, আমি কি করব? আল্লাহ পাক বাবা সম্পূর্ণ জানিয়ে দিলেন, ও মহিলা বান্দি আমার, যাও যাও জঙ্গলে চলে যাও, জঙ্গলে বাচ্চা প্রসব করো। বলে আল্লাহ রে, বেটা ছেলে হলে তো জবাই করবে, আমি মা জনম দুঃখিনী মা, আমি কি করে সহ্য করব? আমার ছেলে তো জবাই হবে, আমি মা তুমি কি করে দেখবো? আল্লাহ বলে বান্দি তুই কাঁদিস না, তোর বাচ্চাকে আমি আল্লাহ বাঁচিয়ে নেব। আল্লাহ পারে না পারে না, আল্লাহ পারে না পারে না। ক্ষমতা কার বেশি? ক্ষমতা কার বেশি? আল্লাহর বেশি। সে আল্লাহ ভুলে যাচ্ছে বাবা। জি, জঙ্গলে বনে চলে গেল, যাবার পরে বাচ্চা প্রসব করলো, সাদা ফুটফুটে বাচ্চা, কি সুন্দর চোখের পাতা, কি সুন্দর গালে আপার ঠোঁট দুটো, কি সুন্দর চাবাইল বাবা। কেন কেন কেন? আল্লাহ পাক আগামী দিনে ওনাকে নবী বানাবে, পয়গম্বরী দেবে, পয়গম্বর নবীদের চেহারা আলাদা, ওনাদের চেহারাটা লাবণ্য আছে। যত নবী পৃথিবীতে এসেছে সমস্ত নবীদের চেহারাটা লাবণ্য আলাদা। জি, ওলিদের চেহারা আলাদা। জি, ওনাদের চেহারাটা লাবণ্য আলাদা। জি, এইবার মার পেট থেকে যখন বাচ্চা এলো, মা কাঁদছে, এখন কি করব? আল্লাহ কি করব? কোথায় কিছু না, আল্লাহর কি শান। জঙ্গলের ভিতরে একটা সুতোর মিস্ত্রি তথা কাঠের মিস্ত্রি সে হাজির, ডেকে বলছে, মহিলা তুমি এমন করে কাঁদছো কেন? বলে আমার বাচ্চা প্রসব করেছে, কি করব? ওই মিস্ত্রি বললেন, ও মহিলা, আমি একটা বাক্স তৈরি করে দিচ্ছি বাবা, ওই বাক্সের মধ্যে বন্দী করে তুমি নীল নদে ছেড়ে দাও, কোনো চিন্তা করবে না। মা জননী, মা জনম দুঃখিনী কাঁদতে লাগলো, আল্লাহ রে তুমি আমার একটা সন্তান দিলে, আমার একটা বাচ্চা দিলে, আমি মা আজকে আমি রক্তে ভেজা মা, আজকে আমি বাচ্চা প্রসব করলাম। আল্লাহ গো, আমি যদি নীল নদে ছেড়ে দেই, আমি তো গালে চুমু দিতে পারবো না, আমি তো কোলে নিতে পারবো না, আমি তো বুকে নিতে পারবো না। আল্লাহ রে, আমি মা কি করে সহ্য করব? আমি পেটে ধরা মা থাকতে পারবো না। আওয়াজ এসে গেল, ও বান্দি তুমি কেঁদো না, তুমি দাও দাও নীল নদে ছেড়ে দাও, নীল নদে ভাসিয়ে দাও, আমি আল্লাহ তোমার কোলে আবার তুলে দেব। একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? জি, আবু জেহেল গর্ত করেছিল কার জন্য? আমার কথা বুঝতে পারি? আবু জেহেল গর্ত করেছিল কার জন্য? নবীর জন্য। ঠিক বলেছে।
আমার নবীর জন্য আবু জেহেল গর্ত করেছিল নবীরই মারবে। আচ্ছা আপনাদের জিজ্ঞেস করি, আমার নবীর গর্তে ফেলতে পেরেছিল? জোরে বলতে হবে। কে বাঁচিয়েছে? কে বাঁচিয়েছে? আল্লাহ। এই তো দুবার হজ পাকে গেলাম, একবার উমরা আর একবার হজ। 2001 সালে হজে গেলাম, আর গত বছর আগের বছর না 2 বছর আগে উমরায় গেলুম বাবা। কাবার পাশে সেই বেঈমান আবু জেহেল যে গর্ত করেছিল নবীর মারবে বলে, ওনার ভিটে বাড়িটা পায়খানার ঘর। হাইদে জিজ্ঞেস করে দেখবে সব এরিয়া পুরো বাথরুম। আমার পায়খানা না লাগলো আমি যাতাম, চুকুর বসে থাকতাম। হাতে বেঈমানে যদি পাতো ওর গালে গুদি দিত। সবচেয়ে ক্ষতি করেছে আমার নবীর এই বেঈমানেরা। ঠিক কিনা বল, জোরে বল ঠিক কিনা? জি, কিন্তু আমার নবীর ক্ষতি করতে পেরেছে। আল্লাহর নবী যখন কাবার পাশে কোরআন পড়তো, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল এই কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর কোরআন পড়া শুনতে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? পড়ছে কে? বিশ্ব নবী, যার উপরে আল্লাহ নাযিল করেছে কোরআন, তিনি পড়ছে কোরআন। কি সুমধুর কোরআন! রাতের বেলা শুনে যখন বাড়ি যায়, তিন মাথায় দেখা। আবু জেহেল বলছে তুমি কোথায় গিয়েছিলে? আবু লাহাব বলছে তুমি কোথায় গিয়েছিলে? উতবা বলছে তুমি কোথায় গিয়েছিলে? সাইবা বলছে কোথায় গিয়েছিলে? বলছে ধামা গুড়ি গুড়ি দিয়ে লাভ হবে না, মুহাম্মাদের কোরআন শুনতে গিয়েছিলাম। একটু জোরে বলো। সব যেন মরার মতো। আর আমি খোকা ভাই এমন ভাই, আমি দাউদ, এই একবার যদি দেখি একটু টালমাটা হয়েছে, আল্লাহই নেবা সুরতা হবে সিংহের মতো। আমি যেন আওয়াজ দিচ্ছি বাবা, আমার এই 65 বছর বয়স, জি 51 বছর আমার ওয়াজের বয়স। চলো আমি 51টা ডায়েরি দেখাচ্ছি, চলো চলো। হ্যাঁ, এই মন গড়া কথা না, ফেসবুকের কথা না, যেটা বলছি সত্য বলছি। জি, আল্লাহ এখনো চালাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। তবে আমার ক্ষমতা না, আমার পীর মুর্শিদের দোয়ায় আল্লাহ চালাচ্ছে। যেসব পীরের আমি পাটি পিছি, যেসব পীরের আমি পেশাবে ঢেলালে বইছি, তাদের দোয়ায় আল্লাহ চালাচ্ছে। জোরে বলে জি, আপনার পীর মুর্শিদ মানেন? জোরে বলেন মানেন? চিল্লে বলেন মানেন? মানবেন, আপনাদের লাভ হবে, লস হবে না। যে কথা বলছিলাম, আবু জেহেল গর্ত করে বউ দ্বারা খবর দেন, এই মুহাম্মাদের খবর দাও, খবর দাও যেন গর্ত করা আছে বলো না। বলবে তোমার চাচা শরীর খারাপ। আর মেয়েরা তো বানি বলতে পারে ভালো। ও ভাইপো, ভাইপো, ও ভাইপো, তোমার চাচা এখন তুমি যাবা? আমার নবীর মনটা ছিল শক্ত। জোরে বলি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারে জাহানের করুণা। আমার নবী গুটি গুটি পায়ে যাচ্ছে, একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, গর্তের কাছে গেছে, এক পা বাইরে এক পা চৌকাটে ফেলবে, যাবে পাটা তুললেই যাবে। জিবরাইল জামা টেনে ধরে বলছে হুজুর দাঁড়ান, যাবেন না, শরীর ভালো। ও গর্ত করে রেখেছে, ফেলে মারবে। নবী বলল তাহলে ফেরাই দিল জামা। জি, আল্লাহু আকবার। নবী আমার পিছিয়ে এলো। এবার আবু জেহেল মাথা উঁচু করে বৌরি বলতে কই হারা? তো বলতো ওই এসে চলে গেছে। বলতে কেন তুই বলিছিস? বলতে আমি বলতে যাবো কেন? তোমারে ফাঁদও বুঝি দিবে। ও তো নবী। জোরে বলো, চিল্লে বলো। মেয়েদের অন্তর নরম কত। এইবারে হাই পাই করে উঠতে উঠতে নিজের গর্তে নিজে পড়ে, আর এমন করে গর্ত করেছে ওটার কায়দা রাখেনি। বউ যত শাড়ি দিচ্ছে, আর একটু দে, আর একটু দে, আর একটু দে, হাত বাড়া পায় না। এইবারে আবু জেহেল তলার থেকে বলতেছে মুহাম্মাদের খবর দিয়ে দিন, ও তুল দেবে। গুতোয় পড়লি তখন ফুরফুরার পীর, গুতোয় পড়লি তখন বসিরাটের পীর, গুতোয় পড়লি তখন পানি গোবরার পীর, গুতোয় পড়লি চাঁদপুরের পীর। হ্যাঁ, আবু জেহেল বলছে খবর দে। আবার বউ যে বলছে ভাইপো তোমার জন্য গর্ত করলো, নিজে পড়ে চলো। বলে চাচি তুমি তো বললে শরীর খারাপ,
বলে ভাই তোমার কথা মধুর মতো লাগে, তুমি যে আল্লাহর পয়গম্বর আমি এটা মানি, কিন্তু কলমা পড়তে পারবো না। ওই বেঈমানের জন্য রাজদাব আলাদা। ও ভাই তুমি চলো, আমার নবী পাক দ্বিধাবোধ করলেন না, আমার নবী পাক ইতস্ততা করলেন না। চাচার মোহাব্বত আমার নবী পাক গুটি গুটি পায় ওই গর্তের কাছে পৌঁছে যায়। ও চাচা, ও চাচা, ও চাচা, তুমি গর্তে কেন, গর্তে কেন? বলে ভাই রে আমি ভুল করেছি, তোর মারবার জন্য গর্ত করেছিলাম, আমার গর্ত আমি পড়েছি, একবার তুই তুলে দে, আমি জবাব দিচ্ছি ইমানের কলমা পড়ে আমি আবু জেহেল মুসলমান হব। নবী পাক বলছে তুই হবি না, তুই বিশ্বাসঘাতক বেঈমান, তুই এমন করে ছলনা করছিস। বলে ভাই আমি কথা দিচ্ছি উঠি আমি কলমা বলবো। নবী পাক বলছে তাহলে হাত ধর। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দড়ি না শাড়ি না, হাতে গিয়ে দিতে আমার হাত ধর। আমার আল্লাহ পাক হাতটা এত লম্বা করে দিয়েছে, আবু জেহেল জাপটে ধরেছে, বিশ্ব নবী তুলে দিয়ে বলছে কলমা বল। বলতে মাথা খারাপ, আমার বউ দড়ি দিয়ে শাড়ি দিয়ে পায় না, তুই হাত দিয়ে তুলেছিস, আমি কলমা বলবো। আমার নবী পাকের মনটা খারাপ হবে না? জোরে বলুন খারাপ হবে না? আজকে তো তুললুম হাত তুই এই কথা। আল্লাহ পাক দেখে বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ও নবী তুমি চিন্তা করো না, ও নবী তুমি আর দাওয়াত দিও না, ওই বেঈমান জাহান্নাম তৈরি করে রেখেছে, ওকে বলে দাও সংবাদ আযাব 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 খবরটা বলে দাও। আমার নবী পাক মনটা খারাপ হয়ে গেল। আবু জেহেল থেকে বলছে ভাইপো যদি আজকে তুমি আকাশের চাঁদ যদি দুবার করে দেখাতে পারো আমি কলমা বলবো। তার আগে আবু জেহেল বলেছিল আমার হাতের মুঠে কি আর যদি বলতে পারো আমি কলমা পড়বো। বলে চাচা গর্তেতে তুললাম তুমি পড়লে না, আবার তুমি হাতের মুঠে কি আছে তুমি আজকে বললে পড়বে? হ্যাঁ হ্যাঁ পড়বো, কথা পড়বো। আমার নবী পাক বলছে ওরে আবু জেহেলের মুঠে কি আছে একবার বল। ওই হাতের মুঠের মধ্যে কাঁকর ছিল, ওই কাঁকর সাক্ষ্য দেয় আপনি হলেন আল্লাহর নবী। কাকুরি সাক্ষ্য দিচ্ছে আপনি নবী। জি আবু জেহেল ফেলে দিল, আবু জেহেল পাথর ফেলে দিল নবীর দিকে। আল্লাহর কি শান, যেই পাথর ফেলেছে বাবা আল্লাহর কি মোহাম্মদ, এই যে পাথরগুলো বাবা ফেলে দিয়েছে ওই পাথরগুলো নবীর গায়ে না লাগে, ওই পাথরগুলো আমার নবীর পায়ে সিজদা করে। পাথর নবীর চিনল আর বেঈমান নবীর চিনল না। তাই সরকার ঘর করতেছে পায়খানার ঘর, তোরা বাইরে আসবি হেগে যাবি। আল্লাহু আকবার। শয়তানি বেশি দিন খাটে না বাবা, শয়তানি বেশি দিন খাটে না। যেদিন মানুষ জানতে পারবে সেদিন বুঝতে পারবে, এর আগে বুঝবে না। আজকে আবু জেহেল কলমা পড়ে জান্নাতের টিকিট পেল, আবু বকর সিদ্দিক কলমা পড়ে জান্নাতের টিকিট পেল, উসমান গনি জান্নাতের টিকিট পেল, হযরতে উসমান গনি, হযরতে উমর, হযরতে আলী তারা কলমা পড়ে জান্নাতের টিকিট পেল। আর আবু জেহেল, আবু লাহাব, ওতবা সাহেবা এই বেঈমান বিশ্বাসঘাতক এদের কপালে কলেমা নেই। আজকে আমি রজনীপুরে ভাইদের বেশি বলবো না, রাখি আল্লাহ মারে কে আর মারে আল্লাহ, কথা বলেন না কেন? আল্লাহ যদি রাখে তারে মারতে পারে, জোরে বলুন পারে। এখন কেউ যদি মনে করে খোকা ভাইরি মারবো, ওই রাস্তা ধারে দাঁড়িয়ে আছে খোকা ভাইরি মারবো, আচ্ছা আল্লাহ যদি আমার বাঁচায় কেউ মারতে পারবে? জোরে চিল্লে বলুন, আর জোরে বলুন জি ক্ষমতার মালিক কে বাবা? জোরে বলুন ক্ষমতার মালিক কে? সেই মুসা নবীকে এইবারে বাক্স করে নীল নদে ভাসিয়ে দিল কে? মুসা নবীর মা। আর নিজের মেয়ে মরিয়মকে বলল এই নদীর ধার দিয়ে যাবে, আর এই বাক্স কোথায় যায় একটু ফলো রাখবে। মুসা নবীর বোন বাবা নদীর ধার দিয়ে যায়, আর বাক্স দুলতে দুলতে ঢেউতে দুলতে 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 বাবা মিশরের যেখানে বেঈমান ফেরাউনের পার স্বামী স্ত্রীর হাওয়া খায় আনন্দ করে, ওইখানে বাক্সটা লেগে যায়।
একটু জোরে বলা যাবে না, আরেকটু চিল্লে বলা যাবে না, আরেকটু জোরে বলা যাবে না। যেখান গেলি বাঘের ভয়, সেখান গেলি ফেরাউনের বিবি মনটা ছিল নরম স্বচ্ছ। স্বামীর বলছে, স্বামী গো একবার তাকিয়ে দেখো একটা বাক্স ভাসছে, কারণটা কি? বলে, বিবি রে ওদিকে তোর লক্ষ্য কেন? বলে, হ্যাঁ আমার যেন মনটা অন্যরকম মনে হচ্ছে। ও ভাই, এইবার বাক্স যখন তুললো গো, তালা দোবা বাক্স ভেঙে দেখে কি সুন্দর সোনার চাঁদ। ও ভাই, বেঈমান ফেরাউন বলছে, জাল্লাদ জলদি করে তরবারি লাগ, এই বাচ্চা আমার শত্রু, এই আজকের বাক্স যখন ভেটেছে একে জবাই করব, খুন করব। বিবি আচিয়া স্বামীর হাত ধরে ধরে বলছে, স্বামী গো হাতে ধরে বলছি এই বাচ্চার জবাই করো না, একবার তাকে দেখো, চেহারা দিকে তাকে দেখ কেমন ছেলে, ওই বাচ্চার মা হব আমি আর তুমি হবে আব্বা। আর বউদের কথা স্বামী শুনতে হবে, কেন কিছু কিছু বউ আবার খাদ্যমন্ত্রী। কি গো, হ্যাঁ তুমি যদি বাড়ি এসে বউরি বলো তোর ভাই বেড়াতে আমি ঘুরতে হলে 200 টাকা দিল, বউ কি বলে, 400 দিতে পারো না, 400 দিতে পারো না। ওটা কার ভাই বলো? ওটা কার ভাই? বউরি ভাই। আর তোমার ভাইরই আপন ভাই, তারপর দিন ওর সামনে 100 দিয়ে 3 দিন রাখবে না। কি জি তোমার তাই চলে না রকম দেশ জি, এর নাম খাদ্যমন্ত্রী। এইবারে ডেকে বলছে, স্বামী এ বাচ্চা আমি মানুষ করব। জোরে বলে আর একটু চিল্লে বলবো, আমার আল্লাহর খেলা বোঝা দুষ্কর বাবা, আল্লাহর খেলা বোঝা দুষ্কর বাবা। জি সবই পারে, তিনি একমাত্র ক্ষমতা তার হাতে। জি আল্লাহর কি শান। এইবারে বাচ্চার মা হবে কে, দুগ্ধ দেবে কে? জি এইবারে চিন্তা করলো, চতুর্দিকে তাকালো, বাচ্চার মা হবে কে? বাচ্চা মরিয়ম বাবা চলে গেল, চলে গেল মা জননী। ওরে মারে আমার ভাই আজকে ফেরাউনের দরবারে হাজির। বড় সুযোগ এসেছে, তুমি চলো। আমার ভাই কারুর কোলে যায় না, কোন মেয়ের কোলে যায় না, তুমি গেলে তোমার কোলে যাবে, তোমার বাচ্চা তুমি পাবে। চলো। বাবা মুসা নবীর মা গুটি গুটি পায়, রাজ দরবার কোনায় দাঁড়িয়ে আছে, আর মুসা নবী বারবার মায়ের দিকে হাত বাড়িয়ে দেয়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না, নারায়ে তাকবীর। জি আল্লাহু আকবার। এইবারে মুসা নবীর মা অরিজিনাল যে পেটে ধরা মা, যে হাত দুটো বাড়িয়েছে, বাচ্চা মার কোলে চলে এসেছে। ফেরাউনের স্ত্রী বলছে, শোনো আমার মিশরে আজকে মহিলা তুমি আমার বাচ্চা মানুষ করবে, আমি রাজ দরবারে তোমার মাইনে দেব। দেখেন আল্লাহর শান কিরম, দেখেন বাচ্চা কেটে জবাই করে শত্রু নষ্ট করছিল, আল্লাহ পাক দেখেন কিভাবে মানুষ করে নিচ্ছে। এটা চিল্লে বলে, আর কি জোরে বলে। কপি যখন 80 টাকা কিলো, 90 টাকা কিলো, চাচা কাটতে তার বেড়াতে হবে, যার তার কি গরম। এক বাসরা লিখেছে অনেক টাকা, আর সেদিন ফেলে দিচ্ছে কপি। হয়তো আর কেউ জি মন খারাপ কেন? যখন আল্লাহ টাকা দেয় তখন সবর করতে আল্লাহর উপর, হ্যাঁ আল্লাহর উপরে বিশ্বাস করতে, কি করতে হয়, আল্লাহ তুই দিচ্ছিস, আল্লাহ তোর মন। এইজন্য বলছি দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। এজন্য বলছি আমার রজনীপুরের ভাই,
বিশ্বাস করবেন আল্লাহর উপরে। আল্লাহ সবই কিছু করতে পারে, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয় আল্লাহর উপরে? জোরে বলে বিশ্বাস হয়? চিল্লে বলে বিশ্বাস হয়? অন্তর দেনা মুখী, আরে অন্তর না মুখী। পায়ে ধরে বলছে আমার সোনার চাঁদ, অন্তরে আল্লাহকে মানবেন, দেখবেন আপনার অন্তরটা আল্লাহ আয়না করে দেবে। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? জি ওই ফেরাউন, জি ওই মুসা নবী ফেরাউনের ঘরে লালন পালন করে আল্লাহ পাক ওনাকে বড় করলো। জোরে বলুন জি। ওই বেঈমান ফেরাউন লাস্টে চিনতে পেরেছে আমার পুরানো ছেলে এই আমার দুশমন। আমি সব কথা বলছি না, বলতে গেলে 2-3 ঘন্টা। জি, কারণ আমার ইউটিউবে আপনারা ওয়াজ শুনেছেন আপনারা, তবু আমি বলছি কেন আমার ইমাম সাহেব ভাই উনি আমাকে বললেন একটু মুসা ফেরাউনের কথা বলবে বাবা। আমার টার্গেট ছিল আমার নবীর কথা একটু আজকে বলবো, রজব চাঁদ, মিরাজের চাঁদ। জি, আমার নবী মিরাজে গেছে, কেমন করে গেছে না গেছে ওই দিকে একটু যাব নিয়ত ছিল, কিন্তু নিয়তটা একটু ঘোরা হলো বাবা। আর যে তাকবীর দেব, জোরে বলেন দেব, কারণ আপনাদের বলে কই কাজ করি বাবা। জি আল্লাহু আকবার, একটু জোরে দাও তো দেখি নারে তাকবীর। সবাই একটু চিল্লে বলেন দেখি নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। এই আওয়াজে একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পানির বোতল আছে এখানে? হ্যাঁ হ্যাঁ, এর বোতল রাখবে তো। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবগুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবগুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আহা পড়ুন। আরে নবীর কলমা, জীবনের শেষ মন্ত্র কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলে। মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ, আজকে বুঝি পূরণ হলো সকল মনের সাধ। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে, ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি যে কথা বলতে বলতে চলে এসেছি, মুসা নবীর হাতে আল্লাহ লাঠি দিয়েছেন, এই লাঠি দ্বারা তিনি সবকিছু করতেন বাবা। বেঈমান ফেরাউন তাড়া করলো, মুসার কালেমা বন্ধ করবে, মুসার দিন বন্ধ করবে, মুসার কালেমা বন্ধ করবে, মুসার কিতাব বন্ধ করবে। ভাইরা রে, মুসা নবী একটু দৌড়ালেন, সামনে ছিলেন নীলনদ, পালাবার লাইন নেই, পিছনে বেঈমানের দলবল চলে এসেছে। কি করবে ওর কি করে চিন্তা করে পারে না। দেখা গেল আল্লাহ পাক ডেকে বলে, মুসা রে, হাতে তোর লাঠি দিয়েছি, একবার নীলনদে লাঠি ফেল। আল্লাহ নবী যে লাঠি নদীতে ফেলেছেন, আল্লাহ পাক 12টা রাস্তা বানিয়ে দেয়। আরেকটু জোরে বললেন, আরেকটু চিল্লে বললেন, অল্প
জি কটা রাস্তা 12টা কার জন্য কার জন্য মুসা নবীর জন্য 12টা রাস্তা জি আল্লাহু আকবার মুসা নবীর জন্য 12টা রাস্তা আল্লাহ পাক বানিয়েছে বেঈমান ফিরাউন লোকজনের রাস্তায় উঠে গেছে বা যেই মাছ বরাবর গেছে বা আল্লাহ পাক বলে মুসা লাঠি তোল যেই লাঠি তুলেছে বা রাস্তা ভেঙে গেল রাস্তা চুরমার হয়ে গেল ওই বেঈমান ফিরাউন চুপি চুপি মরল লোকজন চুপি চুপি মরল ও রজনীবীরের ভাইরা এত অহংকার এত গর্ব এত টাকার বড়াই এত লোকজন বড়াই বাবা ওই ফিরাউন নীল নদে চুপি চুপি মরল এখনো পর্যন্ত ওই লাশ সারা পৃথিবীর মানুষ দেখে আর মুসা নবীর জন্য দোয়া করে বেঈমানি বেশি দিন চলে না বেঈমানি বেশি দিন চলে না আমার রজনীপুরের ভাই হাত জোড় করে বলছি বাবা যে কথা বলছিলাম জি অন্তত আল্লাহকে মেনে রাসূলকে মেনে জীবনটা পরিবর্তন করুন আপনার একদিন কাজ হবে ইনশাআল্লাহ এই যে রজবের চাঁদ আমার নবী মিরাজ গেলেন আজকে সেই আপনাদের কাছে বলতে চাই সেই নবীকে ভালোবাসলে লাভ না লস জোরে বলতে হবে আর একটু চিল্লে বলতে হবে লাভ না লস যারা নবীকে ভালোবেসেছে ভালো না খারাপ জোরে বলুন ভালো না খারাপ আমার নবী ইন্তেকালের 3 দিন আগে আমার নবী পাকের জামা আমার নবী পাকের টুপি আমার নবী পাকের পাগড়ি নবী পাক বললেন সাহাবীরা আবু বকর উমর উসমান আলী আমি ইন্তেকালের পরে করুণ দেশে যাবে আমার এই লম্বা পিরহান আর এই টুপি আর এই পাগড়িটা আমার একটা পাগল ভক্ত আছে নাম তার ওয়াইস কুরনি তাকে দিয়ে দেবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গলা ধরে করে নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যার নাম ধরে বলছেন যার নাম বললেন তিনি যুদ্ধের মাঠে আসেনি কিন্তু আপনার মদিনায় আসেনি কেমন করে তার দিচ্ছেন আপনি জামা টুপি নবীজি রে আপনার জামা আপনার টুপি আপনার মাথার পাগড়ি আমরা নিয়ে মাঝে মাঝে চুমা দিতে চাই জীবনে মদিনায় আসেনি জীবনে নবীর সোহবতে থাকিনি জীবনে যুদ্ধে যায়নি কিন্তু জামা কাপড়গুলো দিতে বলছে তাহলে নবীর প্রেম কেমন করেছিল বাবা নবীর ভালোবাসা কেমন করেছিল নবীর প্রেম উদ্বুদ্ধ কেমন হয়েছিল নবীকে কেমন ভালোবেসে আজকে নবীর প্রেমে ডুব দিয়েছিল বাবা তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যত ভাই আমার এখানে বসে আছেন প্রত্যেকে সেই নবীকে ভালোবাসেন না বাসেন না সবাই বলতে হবে সবাই বলুন সবাই আমরা ভালোবাসি বলুন ইনশাআল্লাহ জোরে বলে ইনশাআল্লাহ এই মাহফিলটা সেই নবীর মাহফিল এটা বিশ্বাস হয় এই কথা বলেন না কেন এই মাহফিলটা নবীর মাহফিল বিশ্বাস হয় জোরে বলুন হয় প্রত্যেক ভাইকে বলছি চারজন আল্লাহর বান্দা সেই নবীর ভালোবাসা যদি রাখতে চান আমি বেশি লোক না চারটি আল্লাহর বান্দা আমি 25 কিলো করে চাল দেব সামনে বছরের জন্য এই তাবারুকের জন্য একসঙ্গে আল্লাহর দিকে তাকিয়ে আমার নবীর প্রেমের মালা গলায় পরে চারজন আল্লাহর বান্দা বলুন 25 কিলো করে চাল দেবেন সামনে বছরের তাবারুকের জন্য আমি রজব চাঁদে হাত দুটো তুলে দোয়া করব আল্লাহ পারে বেদি আরাম দেবেন বলুন আমিন চিল্লে বলতে পারলেন না আমি আর জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন প্রথম নম্বরে কার নাম হবে প্রথম নম্বরে কার নাম হবে 25টা কিলো চাল দেবেন সামনে বছর আমার ভাই আমার ছোট ভাই কি নাম রেজাউল এখানে বাড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ আমার রেজাউল আমার ছোট ভাই প্রথম নম্বরে হাত তুলেছে তোমার পাগল আল্লাহ রে জানি না দাদা দাদি আছে কিনা মা বাপ আল্লাহ আজকের মা বাপ যদি থাকে তারা তো খাইয়া করবে আমার এতিম নবী আজকের মাহারা নবী বাবারা নবী সেই নবীর মহব্বতে রজব চাঁদে 25 কিলো চাল দেবে আয় আল্লাহ ওর দানটা কবুল করে নিন মাবুদ গো ওর দানে দানে বরকত দিন হায়াতে রুজিতে বরকত দিন কিয়ামতের ময়দান ওর মাথায় নুরি টুপি পরিয়ে দিন একটু জোরে চিল্লে বলুন মারহাবা
আর একটু জোরে বলা যাবে না মারহাবা? 2 নম্বর আল্লাহর বান্দা কি হবে? সেই কি না বাচ্চু। আহা কই এই কোচি এ লিখবে কি? এটা লেখা লোক তো নেই। হ্যাঁ একটু এসো তোমরা, কমিটি কি আছে এসো। আল্লাহু আকবার। এগুলো একটু লিখতে হবে। হ্যাঁ 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 তোমরা বুঝতে পারছো না? তোমরাই তো বললে একটু তুলবে, আর তোমরা ওদিকে ঘুরছো। কি পাগল! হ্যাঁ আল্লাহু আকবার। জি কি নাম বললো? কি নাম? আমার বাচ্চু ভাই। আয় আল্লাহ, আমার ছোট ভাই বাচ্চু গো, আমার নবীর প্রেমের পাগল। আল্লাহ রে 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ ওর মার কল ঠান্ডা করে দিন। আল্লাহ বাড়ি বেদি আরাম দূর করে দিন। আল্লাহ আমি দোয়া চাচ্ছি, আল্লাহ ওর সংসারে উন্নতি দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর। প্রথম নাম্বার লিখেছো, আর প্রথম নাম্বার 3 নম্বরে একটু হাত তোলেন। আমার সোনা কি নাম? নামটা বল, অসুবিধা নেই। এই কি নাম দেখে? হ্যাঁ আমার আসমত, আমার ভাই। আজকের ও হাতখানা তুলেছে 3 নম্বরে। আল্লাহ গো, আমার নবী মিয়ারাজে আল্লাহর দিদারে যাওয়ার চাঁদ। আয় আল্লাহ 25 কিলো চাল করে নিয়ত করেছে আমার ভাই। ওর দানটা আল্লাহ কবুল করে নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। 4 নম্বরে কি আছেন পাগল? আমার সোনা, আমার বাবাজি কি নাম? লাল মিয়া বাবাজি। হে আল্লাহ রে, তোমার পাগল লাল মিয়া মাবুদ গো, জীবনে নবী দেখিনি, নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি। হে আল্লাহ, সেই নবীর মহব্বতে উনি 25 কিলো চাল দেবেন। ওর দানটা আল্লাহ কবুল করুন। এই রজব চাঁদ আল্লাহ কবুল করুন। আমার নবীর দিদার আল্লাহ কপালে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। দুটো আল্লাহর বান্দা বলো, 3 জন না 2 জন, 2 বস্তা আলু দেবে। আমি সবার কাছ থেকে নেব না বাবা, আমি গোয়াল নেব না, আমি দুটো আল্লাহর বান্দার কাছ থেকে নেব। সামনে বছরে 2 বস্তা আলু দেবে। আমি হাত তুলে দোয়া করছি রজব চাঁদে। আমি কথা দিচ্ছি আল্লাহ আপনার দানে আল্লাহ বরকত দেবে। আমি কথা দিচ্ছি আপনাদের বাচ্চাদের আল্লাহ ভুকা রাখবে না। আমি কথা দিচ্ছি আল্লাহ আপনার বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। বলুন প্রথম নাম্বার কে দেবেন? 1 বস্তা আলু। আমার সোনা, বাস বাস। হ্যাঁ হ্যাঁ দুটো হাত উঠেছে। কি নাম? তুই চিনিস না? তোর বাড়ি কোথায়? একেন বাড়ি হায় কত হাওয়া গেল নাকি? হ্যাঁ কি নাম? এই নাম কি? ইব্রাহিম। সিন্টু বলছিস কেন? আর ওখানে নাম কি? আমার সাহেব ভাই। আল্লাহ রে, ইব্রাহিম নাম আর আমার সাহেব ভাই। আয় আল্লাহ রে, একই সঙ্গে 2 হাতখানা তুলেছে গো। আমার নবীর প্রেমের পাগল, জীবনে নবীর দেখিনি, আল্লাহ নবীর বাড়ি মদিনা যেতে পারিনি। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কবুল করে নিন। বাবা গরিব বিছানায় যখন শুয়ে থাকবে, আমার নবীর মদিনা থেকে একবার বিছানায় এনে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে বলুন নারায়ে তাকবীর। আলু আর দিতে হবে না। 3 জন মিলে 5 কিলো করে তেল দাও বাবা। আর যদি বলো হুজুর আমি 1 টিন দেব, আল্লাহর দরবারে আমি দুটো হাত তুলে দোয়া করব, আল্লাহ পাক নবীর ভালোবাসা আপনার বুকে মুখে দিক এই রজব চাঁদে। বলুন 5 কিলো দেবেন, 1 টিন দেবে? বলুন
কি হবে? ছেলে মেয়ে বউ কেউ তোমার হবে না বাবা। আজকে চোখ দুটো বন্ধ করে পরীক্ষা কর, জি আজকের পরীক্ষা করো, সব পাঠান নেবে বাবা। তোমার আজকের কষ্টের টাকা ভোগ দখল করবে, তোমার কবরটা জিয়ারত করবে না, তোমার নামে দুটো ফকির খাওয়াবে না, সম্পদ রেখে যাচ্ছ বাবা। তাই বলছি নিজের পুঁজি একটু নিজে করো সোনা, একটু করো। প্রথম নম্বরে কি হবে? 5 কিলো তেল সামনে বছরে বলো কই আমার ছোট ভাই আব্দুল হামিদ, আল্লাহ রে ওর মার কলজে ঠান্ডা করে দিন, আয় আল্লাহ ওর শরীরে বেদিবার যেন দেবেন না, আল্লাহ বালা যেন দেবেন না। কাজ করে আমি দোয়া দিই যাচ্ছি, আল্লাহ আমার বসিরত পীরের দোয়া ওর বাড়িতে আল্লাহ পৌঁছে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 2 নম্বরে কি আছেন বাবা? একটু হাত তোলো। কি হবে? সব রেখে তো কবরে যাবো বাবা, কাফন পরে সব রেখে ওই মসজিদের খাটিয়ায় শুতে হবে বাবা। আল্লাহর জন্য একটু করো। হ্যাঁ, প্রতি বছর মাহফিলটা হোক, প্রতি বছর মাহফিলটা হোক, আপনারা খাবেন, আপনাদের আত্মীয় খাবে, আপনাদের বাচ্চারা খাবে। হ্যাঁ, এই জন্য বলছি বাবা একটু হাতখানা তুলুন, 5 কিলো তেলকে দেবেন আল্লাহর বান্দা। বলুন একটু হাত তোলে, হুজুর আমি 5 কিলো তেল দিয়ে দেবো। হ্যাঁ, আর যদি বলে 1 টিন দেবো মাশাআল্লাহ, তবে আমার মন বলছে যে অবস্থা 1 টিন হবে না। জি, তবে বলার কিছু নেই, ছোট জঙ্গলে বাঘ থাকে বাবা। জি, ছোট জঙ্গলে বাঘ থাকে, একটু হিম্মত করে বলো দিন দেখি 1 টিন তেল দেবো। একটা আল্লাহর বান্দা হাত তোলো দিন দেখি যে হুজুর আমি 1 টিন তেল দিয়ে দেবো। আমি খাস করে তার জন্য হজের দোয়া করে দিয়ে যাব। আল্লাহ আপনার দানটা কবুল করুন। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন, চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন কে দেবেন বাবা 5 কিলো তেল? একটু হাত তোলে। আমি খোকা ভাই তো প্রতি বছর আসি না বাবা, আমার তো ডেলি আপনার এই গ্রামে আমার দেখেন না বাবা। জি আমার সোনা হাত তুলেছে, এই ওদিকে দেখ, তুই তো আঙ্গুলের উপর কি যে হাওয়া গেল, কি ওদিকে দেখ, এদিকে তাকাবি। কি নাম ওই খোঁটার খুঁটির গোড়া? ইউসুফ আলী আমার বুড়ো বাপ। আল্লাহ রে কোরআন পাকের 12 পারা ইউসুফ নবীর নাম, কি সুন্দর নাম আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিয়েছে। আহসা ইউসুফ নামে নাম। আল্লাহ আমার বুড়ো বাপ 5 কিলো তেল দেবে। আয় আল্লাহ খাস করে আমি দোয়া দিই যাচ্ছি কিয়ামতের দিন যেদিন মাথার উপর সূর্যের দাঁড়াবে, ইউসুফ নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দিই। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। এইবার 3 নম্বর কি হবে আমার সোনা? কি নাম বাবা? মুর্শিদ। মুর্শিদ আল্লাহ এখন পীর মুর্শিদ ছড়াছড়ি, এজন্য খুব চিন্তা হয় বাবা। মুর্শিদ বলেছে তো আমার ধাক্কা লেগেছে। আল্লাহ আয় আল্লাহ রে তোমার মুর্শিদ বান্দা থাকতে পারে না গো, উনি 5 কিলো তেল দেবে। আল্লাহ রে ওর জানটা ভালো রেখে দিন, ওর বাচ্চাদের সুখে রেখে দিন। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি মরণের সময় আমার নবীর দিদার নসিব করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর, আর চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। 3 জন 5 কিলো করে ডাল দাও। আমি বেশি চাবো না বাবা, আমি 1 কুইন্টাল 25 কিলো 30 কিলো চাবো না বাবা। জি 5 কিলো করে তেল দাও, ডাল দাও। তেল আপনার 3 জন দিয়েছে 1 টিন তেল, আর 3 জন মিলে 5 কিলো করে ডাল দাও। আমি আল্লাহর কাছে দোয়া করছি রজবের চাঁদে বৃথা যাবে না। আজকের কত পয়সা ডাক্তারে খাচ্ছে বাবা। হ্যাঁ এই দেখ আমার সোনা, এই দেখ আমার সোনা। কি নাম? হ্যাঁ মুকুল মন্ডল। ও বলছে আমি 15 কিলো একলাই দিয়ে দেবো। এই গ্রামে বাড়ি তো? এই কি গ্রাম?
কোথায় বাড়ি? এই দেখে রজনপুরের ভাই, একটু দেখ একটু হাকত দেখ, সে কোথায় বাড়ি? ও বলছে আমি 15 কিলো ডাল একলাই দিয়ে দেবো। জোরে বলেন মারহাবা, একটু চিল্লে বলেন মারহাবা। আমার ছোট ভাই মুকুল নাম তো, হ্যাঁ আমার ছোট ভাই মুকুল মিয়া, বলো জিন্দাবাদ, একটু জোরে বলো জিন্দাবাদ। ওর মা বাবা জান্নাতি, জোরে বলো মারহাবা। ওর মা বাবা জান্নাতি, জোরে বলো মারহাবা। চিল্লে বলো নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমি তো এমন পাগল চাচ্ছিলাম, ওই একাই 15 কিলো ডাল দেবে নিয়ত করেছে। ওর মার কোল ঠান্ডা করে দিন, ওর বেদিবার দূর করে দিন, ওর বাচ্চাদের সুখে রেখে দিন, ভাতের কষ্ট জীবনে দেবেন না। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ টাকায় টাকা বরকত দিন। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও দেখি নারায়ে তাকবীর। ডাল তেল চাল আর লাগবে না, একটু গোশত দাও। সামনে বছর গোশত পড়বে তো, আল্লাহ গোশত না হলে কুটুম নড়ে না। এই গোশত না হলে কুটুম নড়ে না। জি 5 কিলো করে গোশত দাও। আমি কিন্তু 5 কিলো তোলা বক্তা না, আপনারা জানেন বাবা, আমি গরু তোলা বক্তা। আপনারা ইউটিউব খুলে দেখেন বাবা, আমি যখন দান তুলি এই 5 কিলো 10 কিলো করে আমি তুলি নে বাবা। শুধু আপনাদের অবস্থা থেকে মনে হচ্ছে বেশি চাইলে হয়তো আমার মুখ থাকবে না। জি এজন্য বলছি বাবা, কারণ আপনারা দান করা লোক তো। এখন যা দান চলছে বাবা, টোটো, অটো, লোটো, কত দান করবে বলো দিন বাবা। আমার তো আপা তো জেনেন বাবা, ক্যাডাঙ্গা মাদ্রাসা, এই ক্যাডাঙ্গা মাদ্রাসা দায়িত্ব আমি, আল্লাহ আমার দায়িত্ব দিয়েছে, আমি আছি বাবা। জীবনে কোনোদিন দেখেছেন ক্যাডাঙ্গা মাদ্রাসা থেকে কোনো ছেলে এসে চাঁদা তুলেছে? আমি তোলাইনি বাবা, শুধু একটা সময় তোলাই, এই ইসালে সব পয়লা, দোসরা, তেসরা, চোদ ওই এলাকাটা ওদের ঘোরাই। জি আল্লাহু আকবার। আজকে লক্ষ্য করে দেখেন এই সব কি করে হচ্ছে, টোটো টোলে বলতেছে। আমি জিজ্ঞেস করতে হারা কতদিন মাদ্রাসা, বলে খেয়ে তাই দে। চিন্তা করতে পারছেন বাবা, আজ আমরা আছি কোথায়? জি এজন্য বলছি বাবা, এটা দেখা জিনিস, এটা দেখা, আপনি দেখে দেন, কোনো অসুবিধা নেই বাবা। আল্লাহর একটা বান্দা বলুন তো 5 কিলো গোশত দেবেন সামনে বছর, আমি হাত তুলে দোয়া করছি। বল মরা মা বাপের নামে দেন বাবা। মার কোলে বসে 2.5 বছর দুগ্ধ পান করেছে, মানে সোনার চাঁদ রাকিবুল বলছে হুজুর আমার মা নেই, মা যে কি জিনিস এখন বুঝতে পারছে। আল্লাহ রে, আমার রাকিবুলের মা জননী নেই। আয় আল্লাহ, যে মায়ের কোলে বসে 2.5 বছর দুগ্ধ পান করেছে, মার কোলে পায়খানা করেছে, সেই মা কাফন পরে কবরে চলে গেছে। আল্লাহ ওর মনটা কথা আজকে বলে দুঃখ ব্যথায় ভরে যাচ্ছে। আয় আল্লাহ, সেই মায়ের নামে 5 কিলো গোশত দেবে রাকিবুল, আল্লাহ দানটা কবুল করে আজকে ওর মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর, আর জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 2 নম্বর আল্লাহর বান্দা কি হবে? 5 কিলো গোশত। বলো 2 নম্বর কি হবে? 5 কিলো গোশত। ভিটে বাড়ি লিখে নেব না বাবা, এই ভিটে বাড়ি লিখে নেব না। কি দেবে? এ চেনো বাবু? এই তোর আব্বার নাম কি? কোথায় বাড়ি? ও বাপ পাঠিয়েছে মফিজুল, তোর বাপের নাম? আল্লাহ রে, আমার মফিজুল ভাই আর সোনার মানিক সন্তানকে পাঠিয়েছে, যা যা চলে যা রে। এই দাদা দাদি কবরে 5 কিলো গোশত দেবে মফিজুল ভাই। আয় আল্লাহ, ওই ছেলের হাত আল্লাহ দারাজ করে দিন, আর মার কোল ঠান্ডা করে দিন। এই 5 কিলো দানের বদলে কিয়ামতের ময়দানে জান্নাতের নাস্তা সবাইকে আল্লাহ দান করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর।
আমার মুয়াজ্জিন ও বলছে আমি 5 কিলো দেব। তাকবীর আসতে দাও, নারে তাকবীর। আজান কথা ভালো দেয় না, বোঝে নাকি? তা আসতে দিলেন কেন? তাকবীর জোরে দাও, মুয়াজ্জিন দেশে নারে তাকবীর। একটু জোরে বলো নারে তাকবীর। আমার মুয়াজ্জিন ভাই বলো জিন্দাবাদ, আমার মুয়াজ্জিন ভাই বলো জিন্দাবাদ। ওর মা বাবা জান্নাতি, জোরে বলো মারহাবা। 5 কিলো গোশত, জোরে বলো মারহাবা। চিল্লে বলো নারে তাকবীর। আয় আল্লাহ, বেলাল ছিল মুয়াজ্জিন আর আমার ভাই হচ্ছে মুয়াজ্জিন। আল্লাহ রে, কিয়ামতের ময়দানে সকলের উপরে মুয়াজ্জিনের গর্দান থাকবে, মাথা থাকবে। আল্লাহ সব বিলালের কাতারে দাঁড়িয়ে যাবে। আয় আল্লাহ রে, আমার এই রজনীপুরের মুয়াজ্জিন গো, উনি 5 কিলো গোশত দেবে নিয়ত করেছে। আল্লাহ হায়াত দারাজ করে দিন, আল্লাহ পৃথিবীরাম দূর করে দিন। আল্লাহ হযরত বিলালের কাতারে আল্লাহ লাইনটা বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 15 কিলো হয়েছে ভাই, 15 কিলো। আর 5 কিলো দেন, আর 5 কিলো দেন। আল্লাহর বান্দা, আল্লাহর পাগল, 5 কিলো দাও। আমি দোয়া করছি আল্লাহ বরকত দিক। আর 5টা কিলো দাও। কই একটু হাত তোলো, একটু হাত তোলেন, আল্লাহর দিকে তাকিয়ে বলুন। সব রেখে তো দুনিয়া থেকে চলে যাবে বাবা। 5টা কিলো গোশত দাও। আজকে কত ছেলেরা বাচ্চারা খাবে, মেয়েরা খাবে। তোমার জীবন সৌভাগ্য। অনেক বাড়িতে ফকির যায় না, অনেক বাড়িতে ফকির যায় না। আবার একটা ভ্যানালার কাছে ফকির যায়, ভ্যানালা যা রোজগার করে কিছু ফকিরকে দেয়। জি, সবার কপালে দান জোটে না, সবার কপালে দান আসে না। এটা নসিবের ব্যাপার বাবা। এত ভাই এখানে বসে আছে তো, সবার নসিবে দান আমার কাছে আসবে না, সবার কপালে আমার কাছে আসবে না দান বাবা। জি, যার কপাল ভালো, যার মা বাপ নেককার, আল্লাহওয়ালা, আল্লাহর আবেদ, আল্লাহর জাহেদ, জি, তারা দিতে পারবে। বলুন তো 5 কিলো গোশত আল্লাহর দিকে তাকিয়ে মরা মা বাপের নামে 5 কিলো গোশত দেন। দেখে হাত তুলে বলুন, আমি খাস করে দোয়া করছি, হজের দোয়া করছি, আল্লাহ আপনার হাজী বানাবে, আমার নবীর দরবার আপনার চোখে দেখাবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, সোনার মদিনা না দেখিয়ে আপনার যেন দুনিয়া থেকে না তুলে এলে। আমি দোয়া করছি বাবা। কই আমার বড় ভাই লুৎফর এখানে বাড়ি? আল্লাহ রে, আমার বড় ভাই লুৎফর রহমান, আমার বড় ভাই। আল্লাহ গো, সোনার মালিক আল্লাহ 5 কিলো গোশত দেবে নিয়ত করেছে। আল্লাহ রে,